السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব পর্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে জামিয়া দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার 25তম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। রাতও মোটামুটি হয়ে যাচ্ছে, আপনারা অনেকটা দোয়ার জন্য অপেক্ষমান। এমত অবস্থায় আমি আপনাদের সামনে বসেছি। খুব বেশি সময় আলোচনা করব না, মোটামুটি কিছু সময় কথা হবে এবং দোয়া হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের সবারই জানা আছে আমরা যে পৃথিবীতে আছি এটা অনেকটা মুসাফির খানার মতো। এটা অস্থায়ী একটা জায়গা। আল্লাহ যাদেরকে ঈমানের দাওলাত দান করেছেন তাদের জন্য পরকালে চিরশান্তির স্থান জান্নাত নির্ধারণ করে রেখেছে। এটা আমাদের জানা আছে না? এই বিষয়টা সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। সর্বপ্রথম কথা হচ্ছে, রব্বুল আলামিন আমাদের জন্য ঠিকানা নির্ধারণ করেছেন। আমাদের আসল জায়গা আল্লাহ রেডি করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, রব্বুল আলামিন যে ঈমানদার নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। আল্লাহ চূড়ান্তভাবে চিরশান্তির স্থান জান্নাত ঈমানদারদের জন্য নির্ধারণ করেছেন। রব্বুল আলামিন শুধু জান্নাত আমাদের জন্য রেডি করেছেন এটাই না, আমাদের যাতে সেখানে যাওয়ার আগ্রহ তৈরি হয়, আমরা যাতে আগ্রহের সাথে জান্নাতের দিকে যাই, সেজন্য রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা আমাদেরকে জানিয়েছেন, খবরও জানাইছেন। দুনিয়াতে থাকতেই জান্নাতের বিবরণ দিয়েছেন, বানাইছেন, খবর জানাইছেন। কেন? যে সুখ, শান্তি, আরাম এগুলো যদি আমরা দুনিয়াতে থাকতে জানতে পারি, সেখানে যাওয়ার একটা আগ্রহ, প্রেরণা তৈরি হবে। 3 নম্বর কথা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমরা যাতে গুরুত্ব দিয়ে সেখানে যাই, এই জান্নাতে যাতে আমরা গুরুত্বের সাথে যাই, সেজন্য আল্লাহ নিজের পক্ষ থেকে যাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির আবাসস্থলের দিকে ডাকতেছেন, মানে জান্নাতের দিকে ডাকতেছেন। রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার জন্য শুধু দাওয়াত দিয়েছেন সেটা না, তাড়াতাড়ি যাওয়ার জন্য বলতেছেন, তাড়াতাড়ি চলে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন জলদি করো, তাড়াতাড়ি করো,
দৌড়ে আসো তোমার রবের খামার দিকে এবং জান্নাতের দিকে, যার পরিধি হলো আসমান সমূহ এবং জমিনের মতো। অর্থাৎ আল্লাহ তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য আমাদেরকে ডাকতেছেন। জায়গা বানাইছেন, আগ্রহ তৈরির জন্য খবর জানাইছেন, গুরুত্ব দিয়ে যাওয়ার জন্য দাওয়াত পাঠাইছেন, জলদি যাওয়ার জন্য আবার ডাকতেছেন। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিরাপদে সহজে যাওয়ার জন্য যাওয়ার ব্যবস্থাটাও আমাদের জন্য নিজেই করছেন। আমরা যাতে আমাদের বাড়িতে ঠিক মতো যেতে পারি, আমাদের যাতে কোনো প্রবলেম না হয়, আমরা যাতে সম্মানের সাথে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে আমাদের স্থায়ী ঠিকানায় পৌঁছতে পারি, এই পৌঁছার ব্যবস্থাটাও আল্লাহই করে দিয়েছেন। এই যে একটা কথা শুনলাম, আমাদের ঠিকানা বানানো হয়েছে, আমাদের আবাসস্থল তৈরি করা হয়েছে, আমাদেরকে আগ্রহ তৈরির জন্য খবর জানানো হয়েছে, আমাদেরকে যাওয়ার জন্য দাওয়াত পাঠানো হয়েছে, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করেও দেওয়া হয়েছে। এই 4টা কথা শোনার পরে এখন আমাদের দায়িত্ব 2টা কথা বলবো। সর্বপ্রথম হচ্ছে সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আর 2 নম্বর, আল্লাহ যেহেতু ব্যবস্থা করছেন, আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো চলে যেতে হবে। এই শেষ। সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আর আল্লাহ যেহেতু যাওয়ার ব্যবস্থা নিজেই করে দিয়েছেন, আমাদের জন্য সহজ, আল্লাহ দেওয়ার ব্যবস্থা মতো চলে যেতে হবে। কথা বুঝতেছেন আমার? আগের 4 কথা শোনার পরে এই 2টা বিষয় আমাদের উপরে আসে। আল্লাহ জায়গা বানাইছেন, খবর জানাইছেন, দাওয়াত দিচ্ছেন, ব্যবস্থা করছেন। আমাদের দায়িত্ব 2টা, সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করা আর আল্লাহ দেওয়া ব্যবস্থা মতো চলে যাওয়া। এই কাম শেষ। ভাইরা আমার, আসেন এই 2টা কথা একটু বুঝে নেই। সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন কিভাবে করব, এই কোয়ালিটি কিভাবে অর্জন করব, এর মধ্য থেকে অন্যতম একটা বিষয় শুধু বলি। জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হলে যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে এর অন্যতম হলো আমাদের চরিত্র, আখলাক। আমাদের আখলাক ভালো হতে হবে, মনটা পরিষ্কার হতে হবে। মনের মধ্যে বিষ নিয়ে জান্নাতে যাওয়ার চান্স নাই। অন্য মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, মানুষের উন্নতি সহ্য করতে পারে, মানুষকে কষ্ট দেওয়ার নিয়ত নিয়ে ঘুরে, কারে সাইজ করবে, কার উপর প্রতিশোধ দিবে, কারে বিপদে ফেলবে, কার জিনিস আত্মসাৎ করবে, কাকে কিভাবে হেনস্থা করবে, অপমান করবে, নিচে ফেলে দিবে, এই সমস্ত চিন্তাধারার কাজকর্ম যাদের সাথে থাকবে, এই জান্নাতে যাওয়ার যোগ্য হতে পারবে না। মানুষকে কষ্ট দেবে, বিশেষ করে মানুষকে কষ্ট দেবে, বন্দেগী দিয়ে পার পাওয়ার চান্স নাই। আমরা তো মনে করি ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে চলে থাকে, মনে রাখবে চরিত্রের মধ্যে গন্ডগোল থাকে, মানুষকে কষ্ট দেওয়া দিক থাকে, পার পাওয়ার চান্স নেই। এক মহিলা প্রতিবেশীকে কষ্ট দেবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম মহিলার ব্যাপারে নবীজির দরবারে আলোচনা করলেন। মহিলা এত আবিদা, এত বন্দেগী করে, সারাদিন সারা বছরই প্রায় প্রতিদিন নফল রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এত বন্দেগী করে। ইন্না ফুলানাতান তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তুযী জিরানাহা। শুধু একটা মন্দ কাজ করে, সেটা হলো তার প্রতিবেশীকে কষ্ট দেয়। সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, এত বন্দেগী করনেওয়ালা মহিলা, একটাই শুধু সমস্যা, পাশের মানুষকে কষ্ট দেয়। নবীজির কাছে সাহাবায়ে কেরাম এই মহিলার ব্যাপারে আলোচনা করছে। নবীজি জবাব দিলেন, ক্বালা হিয়া ফিন্নার। কোন ধরনের ব্যাখ্যা করলেন না, সোজা বলে দিলেন এই মহিলার ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য মনে রাখবেন, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হলে আদব, খাসলত, চরিত্র, আখলাক ভালো হতে হবে, অন্তরটা পরিষ্কার থাকতে হবে। হিংসা নিয়ে ঘুরলে জান্নাতের যোগ্যতা হারাবেন, বিদ্বেষ নিয়ে ঘুরলে জান্নাতের যোগ্যতা হারাবেন। অন্তরটাকে পরিষ্কার রাখবো, চরিত্র আখলাক এমন রাখবো, কথায় ব্যবহারে কাউকে কষ্ট দিব না। এমন একটা মানুষ যদি হয়ে যায়, তাহলে আমি জান্নাতের অন্যতম যোগ্যতা অর্জন করতে পারবো। ভাইরা আমার,
নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কুননা জুলুসান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে বসে আছি। فقال يطلع عليكم الآن رجل من أهل الجنة, নবীজির সাথে বসে আছি, হঠাৎ নবীজি বললেন এখন একটা মানুষ আসতেছে, সে হলো বেহেশতি মানুষ। সবাই দরজার দিকে তাকালেন, আসে কে? فطلع رجل من الأنصار تنطف لحيته من وضوء قد علق عليه في يده اليسرى فسلم, একটা মানুষ এসে ঢুকলেন, এক আনসারী সাহাবী ঢুকলেন। অন্যান্য বর্ণনায় ওনার নাম এসেছে, এই সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ঢুকছেন, ওযু করে এসেছেন, দাড়ি থেকে পানি পড়তেছে, জুতা জোড়া বাম হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছেন, সালাম করে বসে গেছেন। নবীজি বলেছিলেন এখন একটা মানুষ আসতেছে, সে হলো বেহেশতি। সাহাবায়ে কেরাম দেখে নিলেন তিনি হলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। فلما كان الغد قال النبي صلى الله عليه وسلم مثل ذلك, পরের দিন এইভাবে সাহাবায়ে কেরাম আগের দিনের মতো নবীজির কাছে বসে আছেন। পরের দিনও একই ধরনের কথা নবীজি বললেন, একটা লোক এখন আসবে, সে হলো বেহেশতি। ভাইরা আমার, আবার সাহাবায়ে কেরাম দরজার দিকে তাকালেন, কে যে আসে এখন? فطلع ذلك الرجل مثل المرة الأولى, লক্ষ্য করে দেখা গেল গতকালকে যিনি এসেছেন আজকেও তিনি আসছেন। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وسلم مثل مقالته أيضا, তৃতীয় দিন সাহাবায়ে কেরাম বসা, তৃতীয় দিনও একই ধরনের কথাই নবীজি বললেন যে এখন একটা মানুষ আসতেছে, সে হলো বেহেশতি। 3 নম্বর দিন فطلع ذلك الرجل على مثل حاله الأولى, দেখা গেল 3 নম্বর দিনও যিনি এসেছেন তিনিও হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাগাতার 3 দিন নবীজি এক কথা বলেন আর একজনই আসে। নবীজি শুধু বলেন এখন একটা লোক তোমাদের কাছে আসবে, সে হলো বেহেশতি। এরপরই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, প্রথম দিনও, দ্বিতীয় দিনও, তৃতীয় দিন সাহাবায়ে কেরামের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। না জানি উনি কেমন আমল করেন, কি জানি কেমন আমল করতেছেন, যার কারণে এত বড় ভাগ্য ওনার অর্জন হয়েছে। এক যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গিয়ে বললেন আমি কয়েকটা দিন আপনার সাথে থাকবো, আমাকে একটু সুযোগ দেন, বাড়িতে কিছু অসুবিধা, এই কথা বলে বলছে। উনি বললেন ঠিক আছে থাকো। ও ভাই আমার, হযরত আব্দুল্লাহ ওনার সাথে 3 রাত থাকলেন, একই রুমে ঘুমালেন। উদ্দেশ্য হলো কি আমল করেন দেখবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ 3 রাতের ঘটনা যা দেখেছেন তার বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনাইতেছেন। ফাকানা আব্দুল্লাহ ইউহাদ্দিসু أنه بات معه 3 ليال فلم يره يقوم من الليل شيئا, হযরত আব্দুল্লাহ 3টা রাত ওনার সাথে থাকলেন। থাকার পরে দেখলেন উনি যে রাতে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে যে ঘুমান, আর উঠেন না। غير أنه إذا تعب وتقلب على فراشه ذكر الله وكبر حتى يقوم لصلاة الفجر, পুরা রাত ঘুমান, শুধু যখন পাশ করেন ওই সময়টায় আল্লাহর নাম নেন। হাত্তা ইয়াকুমা লিসালাতিল ফজর, ফজরের আযান দিলে উঠে নামাজ পড়েন। পুরা রাতের মধ্যেও বিছানা ছেড়ে উঠেন, অতিরিক্ত কেমন কোনো আমল করতে উনি দেখেন নাই। উনি এই অবস্থা দেখার পরে ওনার তো আর হিসাব মিলে না। উনি নবীজির কাছ থেকে শুনেছেন জান্নাতি মানুষ আসতেছে, 3 দিন উনি আসছেন, কিন্তু আমল যে যা দেখছেন উনি আর হিসাব মিলাইতে পারতেছেন না।
অনেকটা হতাশা নিয়ে যাওয়ার সময় উনার কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আপনার ব্যাপারে নবীজির জবান থেকে যে কথা শুনলাম আর যে আমল দেখলাম, আমি কিছু বুঝতেছি না, আপনি কি আমল করেন, অতিরিক্ত কি করেন? তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি আমার যে হালত দেখেছো এর চেয়ে তেমন বেশি কিছু আমার নাই, যা দেখছো এরকমই আমার অবস্থা, অতিরিক্ত তেমন কিছু নাই। মা হুয়া ইল্লা মা রাআইতা غير أني لا أجد في نفسي لأحد من المسلمين غشا ولا أحسد أحدا على خير أعطاه الله إياه। তবে একটা কথা বলতে পারি, আমার অন্তরটা কিন্তু পরিষ্কার, কোনো মানুষের প্রতি কোনো বিদ্বেষ নিয়ে আমি ঘোরাই না। আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দিয়ে দেয়, এই নিয়ামত দেখে আমার অন্তরে যন্ত্রণা করে না, হিংসা করি না, বিদ্বেষ করি না, অন্তরটাকে পরিষ্কার রাখি। এমনিতে অতিরিক্ত ইবাদত বন্দেগী তেমন নাই। ও ভাই আমার, তখন হযরত আব্দুল্লাহ জবাব দিলেন, এই যোগ্যতার কারণে আল্লাহ আপনাকে এই মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। বলছে না, আল্লাহ জান্নাত বানাইছে, খবর পাঠাইছে, বর্ণনা দিছেন, যাওয়ার জন্য দাওয়াতও পাঠাইছে, যাওয়ার ব্যবস্থাও করছে। আমাদের করণীয় দুইটা বলছিলাম, একটা হচ্ছে এইখানে যাওয়ার যোগ্যতা অর্জন করা, আর 2 নম্বর আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো যেতে হবে। তো যোগ্যতা অর্জনের মধ্যে যে বিষয়গুলো আছে এর অন্যতম হচ্ছে অন্তরটাকে পরিষ্কার রাখা, চরিত্রটাকে ভালো রাখা। এমন একটা মানুষ যদি হয়ে যায়, নফল ইবাদত বন্দেগী খুব বেশি না করলেও জান্নাতি মানুষ বলার ব্যবস্থা হয়। ভাইরা আমার, এবার শেষ কথা যেটা বলবো সেটা হলো আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো যাওয়া। আল্লাহ যেহেতু ব্যবস্থা করে দিয়েছেন যাওয়ার জন্য, সেজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাড়িতে চলে যাওয়া। আল্লাহর দেওয়া ব্যবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা দান করেছেন তার অন্যতম প্রধান ব্যবস্থার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে যাওয়ার যে ব্যবস্থা দিয়েছেন এর অন্যতম ব্যবস্থার নাম কি? আল কোরআন। প্রধানতম ব্যবস্থার নাম আল কোরআন। ও ভাই আমার, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দেওয়ার জন্য। এই কোরআন এসেছে আমাদেরকে বেহেশতে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এসেছে, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে এই কোরআন শরীফ নিয়ে বেহেশতে পৌঁছাইয়া দেব। কিভাবে পৌঁছে দেবে? কোরআনে কারীমের কয়েকটা সিস্টেম আছে, রূপ আছে। একটা হচ্ছে দুনিয়ার রূপ, কিতাবের মতো আপনি কিতাব দেখতেছেন আল কোরআন। দুনিয়াতে কোরআনে কারীম জান্নাতের পথের বর্ণনা দেয়, চিনিয়ে দেয়, শিখিয়ে দেয়, পরিচয় করায় দেয়। জান্নাতের রাস্তায় চলার জন্য মানুষকে বলে এই রাস্তায় চলেন বেহেশতে যেতে পারবেন। এইভাবে কোরআন শরীফ গাইড করে, দুনিয়াতে গাইড করে। আপনি যদি কোরআনের গাইড মতো চলতে পারেন, কোরআনের দেখানো পথে দুনিয়াতে জীবন গঠন করে চলতে পারেন, কবর পর্যন্ত পৌঁছার পরে আপনার আর চিন্তা করতে হবে না। কিয়ামতের দিন আপনি যখন উঠবেন, ওঠার পরে দেখবেন একটা হালকা পাতলা মানুষ আপনার কাছে আসছে, এসে কথা বলতেছে। আবু দাউদ শরীফে রিওয়ায়াত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجيء القرآن يوم القيامة كالرجل الشاحب يقول صاحبه هل تعرفني। নবীজি ফরমান, কিয়ামতের দিন কোরআনে কারীম হালকা পাতলা একজন মানুষের সূরতে এসে হাজির হবে। মানুষের দুনিয়াতে দেখছেন কিতাব, আর আল্লাহ ওই কিতাবটি সেখানে মানুষের আকৃতি করে আপনার কাছে পাঠায়। এবার কোরআন শরীফ আপনার কাছে আসবে, এসে প্রশ্ন করবে, হল তারিফুনি, আপনি আমাদের চেনেন? এই কথা প্রশ্ন করবে। ও আমার ভাই, কোরআন শরীফ কোরআনওয়ালার কাছে যাবে, যারা কোরআনের দেখানো পথে দুনিয়াতে চলেছেন তাদের কাছে যাবে, কোরআনের আলোকে জীবন গঠন করেছেন তাদের কাছে যাবে, গিয়ে বলবে আপনি কি আমাদের চিনেন? উনি অন্য বর্ণনা এসেছেন, বলবেন না আমি তো আপনাকে চিনি না। আমার ভাই তখন কোরআন শরীফ
নিজের পরিচয় দেওয়া শুরু করবে, আনাল্লাযী কুনতু আসহিরু লাইলা ওয়া আযমিউ হাওয়াজিরা। দুনিয়াতে যে কোরআনের জন্য আপনি কষ্ট করেছিলেন, আমি সেই কোরআন। কত রাত ঘুমান নেই, কত সময় উপোস থেকেছেন, দানা পানি গ্রহণ করেন নাই, যে কোরআনের জন্য এত কষ্ট পৃথিবীতে করেছিলেন, আমি সেই কোরআন আপনার সাথী হয়ে গেছি। আপনাকে কোরআন নিয়ে চলতেছে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে যায় হাসরের ময়দানে, যখন কেউ কারো পক্ষে কথা বলার সাহস করতে পারতেছে না, ওই সময় কোরআন শরীফ আপনার পক্ষে আল্লাহর সাথে কথা বলবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন আল্লাহর সাথে আপনার ব্যাপারে কথা বলবে। আল্লাহ, তোমার এই বান্দার সাথে আমার কানেকশন ছিল, আমার সম্পর্ক দুনিয়াতে ছিল, কিছুটা উল্টা পাল্টার কারণে সমস্যায় পড়ে গেছে, দয়া করে আপনি মাফ করে দেন। الصيام والقرآن يشفعان للعبد। হাদিসে বিভিন্নভাবে কথা এসেছে। কোরআন আল্লাহর সাথে কথা বলবে। ও ভাই আমার, কোন কোন ক্ষেত্রে নবীজি এমনও বলেছেন, কোরআনের কিছু সূরা এরা অনেকটা আল্লাহর সাথে তর্কের মতো কথা বলবে। বলে, আল্লাহ, এই লোকটাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন, মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। নবীজি ফরমান, যতক্ষণ ওনার জান্নাতের ফয়সালা হবে না, ততক্ষণ কথা বলা বন্ধ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবেই কোরআনে কারীম আপনার সাথে। নবীজি ফরমান, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের আলোকে দুনিয়াতে চলবেন, কোরআনের দেখানো পথে দুনিয়াতে চলবেন, কাদাহু ইলাল জান্নাহ, এদেরকে কোরআন নিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমাদের দুনিয়া এটা মুসাফিরখানা, অল্প দিনের জায়গা, অল্প সময়। আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লাহ ওই জায়গা বানাইছেন, সেখানে যাওয়ার আগ্রহ তৈরির জন্য দুনিয়াতে থাকতে খবর জানাইছেন কি আছে না আছে। আর আমরা যাতে গুরুত্বর সাথে যাই, সেই জন্য নিজের পক্ষ থেকে আমাদেরকে ডাকতেছেন, দাওয়াতে দিচ্ছেন। আর আমাদের যাতে যেতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আল্লাহ যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা যদি সেই ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের ঠিকানা চিরশান্তি স্থান জান্নাত হবে বলেন। তো এই জন্য দুইটা কথাই, এই চারটা কথার পরে বলছি। একটা হচ্ছে সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো। যোগ্যতা কি? অন্তরটা পরিষ্কার রাখতে হবে, চরিত্রটা ভালো রাখতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, হিংসা বিদ্বেষ অন্তরে নিয়ে বানানো যাবে না। আর আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো যাওয়ার মানে কি? আল্লাহ কোরআন শরীফ পাঠাইছেনি আমাদেরকে জান্নাতে পৌঁছে দিত। সুতরাং এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, তাহলে কোরআনের ওসিলাই আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারব। এমনকি কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে আপনি যখন জান্নাতের প্রতীক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাতিরে বিভিন্ন ধরনের অসুবিধাজনক পরিস্থিতিতে আল্লাহ কুদরতিভাবে আপনাকে সাহায্য করবে। যাওয়ার সময় যদি কোনো অসুবিধা হয় বা কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, এই কোরআনের সাথে সম্পর্কিত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা তাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যেও সাহায্য করতে থাকবে। যাই হোক, এই কোরআনের সাথে আমরা সম্পর্ক করে জান্নাতে যদি যেতে হয়, তাহলে ব্যবস্থা কি? মনে রাখবেন, কোরআনে কারীমের সাথে সম্পর্কের যত ব্যবস্থা আছে, কোরআনের সাথে সম্পর্ক করে জান্নাতে যাওয়ার যত ব্যবস্থা আছে, এই ব্যবস্থার কমপ্লিট প্যাকেজের নাম হচ্ছে এই সমস্ত মাদ্রাসা। কোরআনের সাথে সম্পর্কের যত ব্যবস্থা আছে, সব ব্যবস্থার কেন্দ্রের নাম হলো এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসা যদি না থাকে, মানুষের সম্পর্ক কোরআনের সাথে হবে না। না কোরআন শিক্ষা অর্জন করতে পারবে, না কোরআনের আলোকে জীবন গঠন করতে পারবে, না কোরআন ওয়ালা সমাজে পাওয়া যাবে,
না কোরআনের আইন সমাজে থাকবে, না কোরআনের হেদায়েত ঘরে ঘরে পৌঁছবে। সুতরাং কোরআনের সাথে সব ধরনের সম্পর্কের কেন্দ্রের নাম এই সমস্ত মাদ্রাসা। সেজন্য ভাইরা আমার, আমরা কোরআনে কারীমের সাথে যদি সম্পর্ক করতে হয়, আমরা কোরআনের আলোকে যদি জীবন গঠন করতে হয়, আমরা যদি কোরআন শিক্ষা অর্জন করতে হয়, আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হয়, তাইলে আমরা এই মাদ্রাসাগুলোকে গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে যেমন দিব, আমরা এখানে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন গঠন করব, আর এই মার্কাজগুলো যাতে টিকে থাকে সেই জন্য জানে মালে সহযোগিতা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? তো যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমরা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, হুজুর আমাদেরকে দোয়া করে দিবেন। এর পূর্বে আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর হাফেজ মাওলানা আসাদ আল হাফিজাহুল্লাহ, আসাদ আল হাবিবি হাফিজাহুল্লাহ আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা নিবেদন করবেন। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনারা জানেন আখাউড়াবাসী এই মাদ্রাসাটি 2001 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই মাদ্রাসার প্রধান ভূমিদাতা আলহাজ আব্দুর রশিদ হেলু কাকা, তিনি মাদ্রাসার প্রাঙ্গণে শুয়ে আছেন। মরহুমের জন্য আমরা দোয়া করি। আমরা থাকবো না, কেউ থাকবো না, কিন্তু উনি যে ভূমি দিয়ে খেদমত করছেন এটা কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক না বেঠিক? তার সাথে আমাদের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, কমিটির, বিশেষ করে আমাদের সেক্রেটারি আলহাজ জাহাঙ্গীর ভাই রাত্রদিন মাদ্রাসার জন্য খাটেন। ওনার মরহুম আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। আমাদের লাইফ মেম্বার, আজীবন সদস্য যারা আছেন, প্রতি মাসে 100 টাকা, 12 মাসে 1200 টাকা দান করে, কেউ এককালীন, কেউ 6 মাসে, কেউ পুরা বছরের দিয়ে দেন, কেউ প্রতি মাসেও দেন। তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের ইন্তেকাল হয়ে গেছে। আমাদের আজকের মাহফিলের এবং সার্বিক মাদ্রাসার উন্নয়নের জন্য আলহাজ সালাউদ্দিন ভুইয়া 1 লক্ষ টাকা দান করছেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন, ওনার ন্যাক আশা পুরা করেন, এবং আমাদের বাচ্চাদেরকে পাঞ্জাবি জুব্বা দিয়েছেন 50 টাকা। আল্লাহ এই যুবককে দিনের জন্য কবুল করেন। তাছাড়া আমাদের কমিটির মেম্বার, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ জয়নুলউদ্দিন আব্দু ভাই মাদ্রাসার বার্ষিক মাহফিলের সময় মেহমানদারি করেন। উনি ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনার ন্যাক হাজতকে পুরা করে দেন। তাছাড়া আমাদের ডাক্তার আলাউদ্দিন সাহেব, হাবিবুর রহমান কবি ভাই, শেখ জাভেদ আমার চাচা, উনি ওনার মা বাবার জন্য, আরও আমাদের শিপু ভাই, লিটন ভাই, তাদের মা বাবার জন্য। তারপরে মানজু কাকা কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে, উনি আমাদের সদস্য ছিলেন। ওনার ছেলেরা মাদ্রাসায় একটা অনুদান দিবেন, আজিজুল ইসলাম জুয়েল ভাই। সকলের জন্য আমরা দোয়া করব। এবং আমাদের এই মহল্লাবাসী সবাই আমাদের এই মাহফিল উপলক্ষে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করব। মেহমানের দোয়া, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি হজরতকে বলবো, আমরা আলফাজ ভাই আমাদের সদস্য, উনি অসুস্থ, শিফার জন্য দোয়া করব। আমার ছোট ভগ্নিপতি, উনি এই মাদ্রাসার আজীবন সদস্য, অসুস্থ, হাসপাতালে আছেন, ঢাকা আইসিইউতে আছেন। গত বছর উনি মাহফিলে আসছিলেন, এবারও আমি দাওয়াত দিছিলাম, আসার কথা ছিল, আসতে পারেন নাই। সকলের জন্য আমরা দোয়া করব। আমাদের যে সমস্ত হাফেজ সাহেবরা পাগড়ি পাইছে, 5 জন হাফেজ এবং মেসকাত সমাপনকারী সহ মোট 12 জন পাগড়ি পাইছে, তাদের জন্য আমরা দোয়া করব। তারা যাতে বড় আলেম হইতে পারে, দ্বীনের দায়ী হইতে পারে। সকলের জন্য, একে অপরের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তো হুজুর আমাদের দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমাদের আজিম খান ভাই, উনি আমাদের সম্মানিত সদস্য, উনি ছাত্রদের পাগড়িগুলোর ব্যবস্থা করেছেন, ওনার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي رب العالمين يا الله जिंदगी समस्त गुनाहों के माफ़ कबीरा সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ কত বড় বড় নাফরমানকে মাফ করছো, কত বড় বড় গুনাহগারকে তুমি বলি বানাইছো। আশা করি আপনাদের আমরা তুমি মাফ করো, দয়া করে আমরা তোমাকে কবুল করো। সেকেন্ডে হায়াত শেষ হয়ে যেতেছে, নাফরমানি লইয়া গুনাহ লইয়া নাফরমান অবস্থায় কবরের দিকে রওনা হইতেছি। এই অবস্থায় কবর গেলে উপায় নেই। হায় আল্লাহ, যারে তোমার পছন্দ লাগে তার হাতে নেই তুমি আমাকে মাফ করি দাও। আয় পরবর্তীকার আলম আমরা সমস্ত মূর্তিকাণ্ডে মাফ করো। বিশেষ করে এই এলাকার জমিনের দেশে যত মুসলমান এই মাহফিলের খাতিরে সমস্ত মাফ করি দাও। অনেকের মা নাই, অনেকের বাপ নাই, আল্লাহ তুমি তারা আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকের মা বাপ দুনিয়াতে আছেন কিন্তু অসুস্থ, আল্লাহ অনেকে শুরু তারা আম্মার লাগে দোয়া চাইছে, কেউ তারা আব্বার লাগে দোয়া চাইছেন অসুস্থ। আল্লাহ তুমি অসুস্থ মা বাবার শিফা দাও, আরাম দাও, নেক হায়াত তুমি দান করো। পরবর্তীকার আলম অনেক মানুষ পারিবারিক অশান্তির মধ্যে আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই বাইরে দেখতে পারে না, সন্তানের বাবা মার কথা শোনে না, ব্যবস্থা হইতেছে না। আল্লাহ তুমি উপযুক্ত জায়গা মিলে দাও। অনেক গর্ভবতী মহিলা তোমার মধ্যে আল্লাহ আসানি সাথে ফলাজির ব্যবস্থা রব্বুল আলামিন। আমরা বহু মানুষ বিদেশ, মানুষ বিভিন্ন অসুবিধা উনাইয়া দোয়া চান, বিদেশ থেকে ফোন দেয়। আল্লাহ আমরা বিদেশিদেরকে সহি সালামত আল্লাহ তৌফিক দাও, যে মুসিবত পড়ছিল আল্লাহ আমরা থেকে হাজার হাজার মাইল দূর, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ আমরা এই প্রবাসীদেরকে তুমি সাহায্য করো। অনেকে যাওয়ার আশা করিয়া ঘুরতেছেন, হয়রানি ফুরে গেছেন, আল্লাহ তুমি সহজে যাওয়ার ব্যবস্থা দাও। আল্লাহ তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল ফরমাও, জরুরিয়াত নাই থেকে পুরা করিয়া দাও। আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে সাহায্য করছে আল্লাহ সবার লিস্টি তোমার কাছে আছে, সবার তালিকা তোমার জানা আছে। মালিক যে যে নিয়তে সাহায্য করছেন নবীজির বাগানো হোক, আল্লাহ তুমি তারা সাহায্য করো, তারা নেক নিয়তে পুরা করিয়া দাও। এই খায়রাতের উসিলায় তার মধ্যে গাঁজে মাফ করিয়ে দাও। ও আল্লাহ, যে যে আশা নিয়া দোয়ার মধ্যে শরীক করিস আমার নেক নিয়ত গুলো তুমি পুরা করিয়া দাও। কেউরে খালি হাতে ফেরত দিও না।
আপনার পক্ষ থেকে অসীম অসংখ্য দরুদ আর সালাম জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহ অনেকের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে এই মাহফিলের মধ্যে। আল্লাহ এই মাদ্রাসার লাগে বিশেষভাবে যারা দান খয়রাত করছেন সাহায্য করছেন, আয় রব্বুল আলামিন বিভিন্ন ধরনের সহযোগিতা যারা সব সময় করতেছে, তোমার বান্দা বলতে রে দুনিয়া আখিরাত তুমি বদলা দিও, দিল শরীর ও পরিবারে শান্তি দিও। আয় আল্লাহ আমাদের দুআরে তওবারে কবুল ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.